আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সাথে একটি হৃদয়গ্রাহী ও হৃদয়স্পর্শী একটি ঘটনা উল্লেখ করতে চাচ্ছি। সেটা আর কিছু নয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আজ থেকে কিছুদিন পূর্বে বা অনেক দিন পূর্বেই 2019 সালের 6ই অক্টোবর একটি ঘটনার কথা উল্লেখ করছি। সেটা হলো আবরার ফাহাদ হত্যাকাণ্ড। আবরার ফাহাদ কে ছিলেন? তিনি বুয়েটের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, যিনি একটি ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন ক্ষমতাধর বা ক্ষমতায় যারা ছিল তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু বিকৃত মস্তিষ্কের লোকজন তাকে রাতের আধারে তাদের রুমে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছিল। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সারা বাংলাদেশকে সবার মনের মধ্যে এবং এমনকি সরকারকেও বিব্রত অবস্থায় ফেলে দিয়েছিল। হ্যাঁ, এবং সমস্ত এই ঘটনার কারণে সকলেই দুঃখ পেয়েছিল। আসলে বুয়েটের মতো স্বনামধন্য বিদ্যাপীঠ, যেখানে বুয়েটের মানে ছাত্রত্ব অর্জনের জন্য কত ধাপ পাড়ি দিতে হয়, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। পাড়ি দিয়ে তারপরেই বুয়েটের ছাত্রত্ব গ্রহণ করতে হয়। মেধার বিকল্প এখানে নেই। সেই মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হলো। যা হোক, এই বিষয়টা তৎকালীন সরকারও তাদেরকে আসলে দোষ দেওয়া যাবে না। এই বিব্রত অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বিচারের জন্য যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদেরকে একটু বিন্দু পরিমাণও ছাড় দেয়নি। সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। এমনকি তৎকালীন সময়েও ছাত্রদের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদেরকে ফাঁসির রায় প্রদান করা হয়েছিল। 20 জনের ফাঁসির রায় এবং 5 জনকে যাবজ্জীবন। অনেকে সরাসরি জড়িত ছিল, অনেকে সরাসরি জড়িত ছিল না, যার কারণে যাবজ্জীবনটা দেওয়া হয়েছে। এটা এখন পুনরাবৃত্তি করার এটাই কারণ যে গতকালকেও এই আবরার হত্যা আপনার হাইকোর্টের ডিভিশনের রায় আবার সেই একই রায় বহাল রেখেছে। সেই 20 জনের ফাঁসি এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসলে এই ধরনের বিদ্যাপীঠে এবং অত্যন্ত মেধাবী ছাত্ররা যদি এই ধরনের কাজে লিপ্ত হয়, এখন কি হলো? আবরার ফাহাদ চলে গেল, সে তো ঠিকই চলে গিয়েছে, এবং এই বিকৃত মস্তিষ্কের মানুষ যারা ছিল, যারা তাকে হত্যা করেছে, তারাও কিন্তু মেধাবীর বাইরে নয়। তারাও কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্র, তারাও বুয়েটের ছাত্রই ছিল। হ্যাঁ, তাদের মনোমালিন্য হওয়ার কারণে, তাদের মতের পার্থক্য হওয়ার কারণে আবরার ফাহাদকে হত্যা করেছে। কিন্তু যাদের 20 জনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তারাও অত্যন্ত মেধাবী। তাহলে এই ক্ষেত্রে আবরার ফাহাদও চলে গেল, এবং মানে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারাও অত্যন্ত মেধাবী, তারাও চলে গেল বলতে গেলে। তো এই ঘটনাটা অত্যন্ত হৃদয়স্পর্শী এবং হৃদয়গ্রাহী, এজন্যই উল্লেখ করছি। আল্লাহ তাআলা এই ধরনের উন্নত বিদ্যাপীঠ এবং ভালো মানের বিদ্যাপীঠে এই ধরনের বিকৃত মন মানসিকতার ছাত্রত্ব যেন আর কখনোই ঘুরে না ওঠে, এবং আবরার ফাহাদের এই হত্যাকাণ্ড থেকে যেন আমরা ভালো শিক্ষা নিতে পারি, এই আশাই করছি। আল্লাহ হাফেজ।